গুড মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। শুভ নববর্ষ সবাইকে। নববর্ষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সকাল সকাল চলে যাব আজকে বাজারে। এই সুন্দর সকালে আজকে দেখে নেবো আমাদের আজকে ব্লগ চ্যানেলে আর কিচেনে কি কি রান্না হচ্ছে। নববর্ষের সকালে স্পেশাল রান্না সবাই হয়, তো আমাদের গাছের ইঁচড় আর বাজার থেকে আজকে চলে আসবে মাছ। কমন মাছের একটা স্পেশাল রেসিপি আপনাদের সামনে পরিবেশন করার ইচ্ছা আছে। চলুন দেখে নিই তাহলে আজকে কি কি মাছ আপনাদের সামনে হচ্ছে। আর সঙ্গে দারুণ একটা রেসিপি হবে কিন্তু এঁচড়ের, খুব দারুণ। নববর্ষতে মাংস টাংস তো অনেক হয়, তো আজকে তার জন্য বলা হচ্ছে যে স্পেশাল মাছের রেসিপি হবে। চলুন দেখে নিই। সকালের পথ্য কালো মেঘ, আর এদিকে হচ্ছে একটা বেলি ফুল এমনি ঘরের। চলে এসছে দুধ। নববর্ষের শুরুতেই সেই আমাদের দেশি গরুর দুধ চলে আসে, আর আজকে দুধ দিয়ে তৈরি করে নেওয়া হবে ক্ষীর বা পায়েস। এমনি দুধও খাওয়া হবে। ক্ষীর খাবে? আচ্ছা, এই যে এখানে একটা মাছ ঘুরছে। কোথায়? ফিশ ভেতরে দেখি, দেখাও। এই যে এটা টুপটুপের বার্থডেতে গিফট। ওর নাম পুচকি। এই যে টুপটুপ বলছে ওর নাম পুচকি। গুড, খুব ভালো। সকাল সকাল পুজোর প্রস্তুতি বাড়িতেও। বাড়ির দেখুন কত জবা ফুল দিয়ে মালা করা হয়েছে, দারুণ সুন্দর। আর এদিকে আমাদের ঠাকুরের সিংহাসনটাও সাজিয়ে তুলছে সব ফুল দিয়ে। ঠাকুর ঘরে বেলি আর জুঁয়ের গন্ধে ভরে গেছে একদম বাড়ির, দারুণ। আর কত যে জবা ফুল, আর এই মন্দিরটা সাজানো দারুণ সুন্দর করে। তপ্ত গরমে এই যে জল পড়ে থাকে, আর সব পাখিরা এসে জল খায় এইভাবে। এটাও একটা সত্যি খুব, ওরা জল তো পায় না। গাছ ভর্তি ফুল, এদিকে কলা গাছে কলা, একটা গাছে পেকে গেছে, আর এই গাছে যে পেকে গেছে অনেক কলা দেখাবো আপনাদের একটা। আর এটা তৈরি হচ্ছে একদম দারুণ সুন্দর। গাছে সেই ইঁচড় দেখেছিলাম ছোট ছোট ছিল, দেখুন কত বড় বড় হয়ে গেছে ইঁচড়গুলো। মাটি তো একদম লেগে গেছে এঁচড়। আর ওদিকে বাড়িতে কিছু ওই আমরা যে কাড়া খাই তার জন্য অনেক গাছ লাগানো হয়েছে, চলুন দেখে নিই। এখানে সুন্দর একটা লেবু গাছ, তার সঙ্গে বাসক পাতা গাছ লাগানো হয়েছিল। ওই যে চলে এসছে ম্যাডাম বাসক পাতা নিতে। বাসক পাতা, তুলসী পাতা আরো সব কালেকশন হবে। তো বৈশাখের প্রথম দিনেই আর কি একটু কাড়া সেবন করা হবে। কাকে? আমাদের মেয়েকে, টুপটুপকে। ঠান্ডা ঠান্ডা লেগে আছে, আবার গঙ্গার দিকে যাবে। প্রথম দিন থেকে একটুখানি কাড়া সেবন করে রাখা হোক। মৌচাকটা হয়েছিল, কিন্তু ঝড় বৃষ্টিতে সব মৌমাছি উড়ে গেছে। প্রচুর লেবু হচ্ছে, প্রচুর লেবু, প্রচুর অনেক লেবু। আম গাছে যেমন আম হয়েছে। উচ্ছে পাতা, উচ্ছে পাতা না হবে তার সঙ্গে এখানে কিন্তু তরমুজ গাছ দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর হয়েছে। আর এখান থেকে নিয়ে নেবে তারপর আবার শিউলি পাতা, কচি কচি শিউলি পাতা একদম। এই যে নিয়ে আসা হয়েছে, এটা বাসক পাতা, এই যে শিউলি পাতা। এই শিউলি পাতা, উচ্ছে পাতা, তারপরে সব দিয়ে এটা এরকম কাড়া করা হবে, অনেক কিছু আছে। আর এই যে ওয়াটারমেলন গাছ, তরমুজ গাছ, এটা দেখে মনে হচ্ছে কিন্তু লাউ বা কুমড়ো গাছ না। এই যে এর পাতা বড়, এটা হচ্ছে কুমড়ো গাছ। এই যে
এটা কুমড়ো গাছ, তার নিচে টমেটো গাছ। আর হ্যাঁ টমেটো, এই যে টমেটোর গাছ, টমেটো। আর এটা হচ্ছে ওয়াটারমেলন গাছ। এই তুলসী গাছ, কত তুলসী গাছ। হ্যাঁ উচ্ছে পাতা নিয়ে নেওয়া হচ্ছে। এটাও কি দেওয়া হবে কাটাতে, না বড়া খাওয়া হবে? বড়া। এই যে এখানে একটা জবা ফুল, একটা ডান্ডির মাথায়। এই যে একটা জবা ফুল ডান্ডির মাথায়। ছোট্ট একটা জবা ফুল নিয়ে ঘুরছে। গাছ ভর্তি জবা ফুল। আজকে অন্যদিন রাখা হয়, আজকে তুলে নেওয়া হয়েছে, কারণ ওই ঘরে ঠাকুরকে মালা দিয়ে দেওয়া হলো। ও আপনাদের তো দেখালামই। এদিক থেকে নিয়ে নেওয়া হচ্ছে তুলসী পাতা। তুলসী এমনি সময়তে এমনি খেলে পরেই হয়ে যায়, তাই না? মধু দিয়ে বা এমনি তুলসী পাতা দুটো চিবিয়ে খেলে। কি গাছ নেই, সব কিছু একদম ফুল। আর প্রচুর পদ্ম ফুলের কড়ি চলে এসছে, আস্তে আস্তে সব ফুটবে। পাতাগুলো এনে এখানে ধুয়ে নেওয়া হচ্ছে। তুলসী পাতা, বাসক পাতা, এর সঙ্গে দিয়ে দেওয়া হবে আদা, গোলমরিচ, আর দারুচিনি, লবঙ্গ, সঙ্গে উচ্ছে পাতা যেগুলো তোলা হলো সেগুলো কিন্তু ভিজিয়ে রাখা হচ্ছে। এটা দিয়ে বড়া হবে উচ্ছে পাতা দিয়ে। আর এই যে হিবিস্কাস নিয়ে এসছে, হিবিস্কাস ফুল ফুটছে তো তার জন্য। আর এখানে আজকে চলে এসছে মাছ, দারুণ সাইজের, বড় সাইজের একটা কাতলা মাছের পেটি নিয়ে নেওয়া হয়েছে। তো আজকে মাছের একটা রান্না খুব সুন্দর আপনার দেখানো হবে। তার সঙ্গে যেহেতু বড় কাতলা মাছ ডিম ছাড়া, তার তেলটাও দারুণ দারুণ একটা টেস্ট, সেটাও দেখাবো। পুরো ভিডিওটা কিন্তু সঙ্গে দেখবেন আমাদের সঙ্গে। আর আমরা কিভাবে রান্না করছি আর বাড়িতে করবেন। নববর্ষের স্পেশাল মাছ রান্না। মাংস তো সবসময় হয়, কাতলা মাছ। গুড। পুজো কমপ্লিট, আজকে বৈশাখের পুজো একদম প্রসাদ সহযোগে পুরো রেডি। আপনাকে সকালেই দেখেছিলাম কাতলা মাছের সেই বড় বড় পেটিগুলো, একদম এটা দিয়ে আজকে মাছের দারুণ একটা রেসিপি তৈরি হবে। তো কাতলা মাছের এই রেসিপিটা করার জন্য নিয়ে নেওয়া হচ্ছে এখানে 4 মগজ, নিয়ে নেওয়া হচ্ছে কিশমিশ, কারেক্ট, আর এটা নিয়ে নেওয়া হচ্ছে সর্ষে, আর তার সঙ্গে দিয়ে দেওয়া হবে পোস্ত। পোস্ত। তাহলে সর্ষে, পোস্ত, কাজু, কিশমিশ আর 4 মগজের সংমিশ্রণে, কাজু দেওয়া হয়নি এখনো। তো তৈরি হবে আমাদের আজকে কাতলা মাছের রেজালা, দারুণ সুন্দর করে, দারুণ। এটা একটা ভাপা করে তৈরি করা হবে, মানে রেজালা স্টাইল, আর তৈরি করা হবে ভাপা, হেভি দারুণ। তার সঙ্গে থাকছে কাতলা মাছের তেল। সঙ্গে থাকুন, দেখতে থাক আমাদের চ্যানেলটি। আর ওদিকে চলে যাবো, আমাদের কিন্তু ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। চলুন, বৈশাখের তো দারুণ একটা মাছের রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। আর এবার দেখাবো হচ্ছে ব্রেকফাস্টে কি হচ্ছে। দিয়ে ভিজিয়ে রাখা হলো হচ্ছে কাজু, আমাদের কিশমিশ আর 4 মগজ, পোস্ত আর সাদা সর্ষে। এখানে তৈরি করে নেওয়া হয়েছে কিন্তু ময়দার লেচি। এটার মধ্যে দেওয়া আছে হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা, হিং দেওয়া আছে, কালো জিরে, লবণ, তেল আর আর তেল, হ্যাঁ এটা দিয়ে মাখা হয়েছে। তো করে নেওয়া হবে পরোটা। তার সঙ্গে কিন্তু দারুণ একটা রেসিপি অলরেডি কমপ্লিট তৈরি করা, দেখাবো অল্প একটু কি আছে। এটা পরোটার সঙ্গে খাওয়া।
সিস্টেমটা দেখো, পরোটাটা এরকম ভাবে ভাঁজ করে একবার বেললো, বেলার পরে উপরে দিয়ে দেওয়া হচ্ছে ময়দা, এবার দিয়ে দেওয়া হচ্ছে তেল। কেউ তেলটা আগে দিলেও পারে, সেটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার তেল দিয়ে এটাকে আবার ভাঁজ করে দেওয়া হচ্ছে। এটাকে আরেকবার বেলে নেওয়া হবে, এবার এটাকে বেলে নেওয়া হবে। চলে আসলো পরোটাটা, সেঁকে নেওয়ার পরে এবার কিন্তু পরোটা দিয়ে দেওয়া হলো তেল। পরোটা সেঁকলে পরে একটা সুন্দর গন্ধ বেরোয়, তারপরে নাহলে কি হবে, ভিতরটা কাঁচা কাঁচা থাকবে, উপরটা তৈরি হয়ে যাবে। সুন্দর তৈরি হয়ে চলে আসলো টেবিলে, এবার এটাকে ফাটিয়ে নেওয়া হবে, দারুণ সুন্দর। গরম গরম অবস্থাতে এই যে পরোটাটা কিন্তু ফাটিয়ে নেওয়া হলো, দারুণ একদম মুচমুচে, একদম দেখুন পুরো একদম দোকানের খাস্তা পরোটার মতো। ও দারুণ। এইভাবে এটাকে এবার আমরা হটপটে রেখে দেবো। চলে আসলো পরোটাটা, এই পরোটাটার সঙ্গে দারুণ একটা তরকারি তৈরি হয়েছে সকালে, মিস হয়ে গেল বাজারে গিয়ে। তো কি হয়েছে চলুন দেখাবো, সঙ্গে কি কি দেওয়া হয়েছে সেটাও বলবো। দই ইচড়, ঠিক আছে, দারুণ। কিন্তু কিন্তু এটাতে একটাই বিশেষত্ব, দই দেওয়া আছে, সব দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া নেই এই চটটাতে। কিন্তু সেদিকে আবার রসুন আর না, আদা রসুন দেওয়া আছে, টমেটো তো দেওয়াই আছে। দারুণ দারুণ দেখতে, মানে বলছি আর ঢেউ গিলছি যে এত সুন্দর রেসিপিটা মিস হলো সকালে এঁচোড়টা দেখাতে। বন্ধুরা, দেখতে যেরকম হয়েছে, খেতে কিন্তু সেই টেস্ট, সেই টেস্ট। তাহলে পরোটা দিয়ে এটা দারুণ জমে যাবে, দারুণ। বসে পড়েছে এদিকে, কেমন টেস্ট, কি বলো তো, কি খাচ্ছ, কি খাচ্ছ বলো, নাম ভুলে গেছো? যেটা খাচ্ছ সেটা কি, কি? হ্যাঁ, আর ওটা ইঁচড়, হ্যাঁ, পরোটা আর ইঁচড়। বাবা, এই যে ঠান্ডা লাগছে, কারা খেয়েছো তো সব ঠিক হয়ে যাবে। আর এদিকে চালু হয়ে গেছে এসি, না হলে এত গরম। 11:30 হয়ে গেছে, আর প্রচন্ড গরম, বৈশাখী সঙ্গে। এদিকে একদম তৈরি হচ্ছে রান্না, পরোটা তৈরি হচ্ছে, দেরি হয়ে গেল সব করতে করতে। ইঁচড়টা হেভি টেস্ট না? খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খেয়ে নাও। এইরকম ভাবে পরোটাটাকে, মানে যেটা আমাদের এই যে গোল্লা করা আছে, এইটাকে এবার এরকম গোল করে বেলে নেওয়া হলো। মানে দুনিয়ার বাড়ির সবচেয়ে ভালো ফ্লাফি পরোটা এটাকেই হবে, ঠিক আছে। বাড়ির সবচেয়ে ফ্লাফি পরোটা এটাই তৈরি হবে, দেখবেন। এই সুন্দর করে বেলে নিয়ে এটাকে এবার তেল দিয়ে দিল, এর উপর দিয়ে দেওয়া হবে ময়দা। এবার হাত দিয়ে এটাকে এইভাবে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে আবার ভাঁজ করে দেওয়া হলো। এবার এটাকে ভাঁজ করা হচ্ছে, একদম ভাঁজ করা হলো। এবার এর উপরে আবার দিয়ে দেওয়া হলো তেল, তেলটা দিয়ে হাতে মাখিয়ে এর উপরে দিয়ে দেওয়া হবে ময়দা। ময়দা দিয়ে আবার সেরকম দিয়ে এটাকে আবার ভাঁজ করে দিতে হবে।
এটাকে এবার বেলে নেব। বেলার পরে আরেকবার কিন্তু ভাঁজ করে নিতে হবে। আর ওই ভাঁজ করার আগে আমরা দিয়ে দিচ্ছি তেল, তার সঙ্গে দিয়ে দিলাম ময়দা। ঠিক আগে যেরকম ভাঁজ করা হয়েছিল সেইভাবে আপনারা এরকম স্টেপে করবেন। দোকানের ভালো ভালো লাচ্ছা পরোটা ফেল হয়ে যাবে। আমাদের লাচ্ছা পরোটা ভিডিও যারা দেখেননি অবশ্যই কিন্তু আমাদের প্লে লিস্টে আছে লাচ্ছা পরোটা, দেখুন। দারুণ সুন্দর ফিডব্যাক আছে, খুব দারুণভাবে বানানো হয়েছিল। আর এইটাকে দেখুন, এইভাবেও আপনারা কিন্তু লাচ্ছা স্টাইলে, লাচ্ছা পরোটা এটা না, লাচ্ছা স্টাইলে ফ্লাপি পরোটা, যেরকম দোকানে ওই ফাটানো পরোটা এরকম বিক্রি হয়, ঠিক আছে, এরকম দেখায়, সেরকম ফ্লাপি একদম, মানে মুচমুচে কুড়মুড়ে একদম দারুণ সুন্দর, পাট পাট করে খুলে যাওয়া সেইভাবে। যেমন আমি কথা বলছি আর এদিকে কিন্তু প্রোডাক্ট পড়েই যাচ্ছে। পর পর দেখুন প্রোডাক্টটা পড়ছে। ভিডিওটা অবশ্যই একটু বড় হবে, দেখবেন। সারাদিনের যেরকম ব্লগটাও আমরা এখানে দেখাই, সঙ্গে কিন্তু রান্নাটাও আমরা সঙ্গে দেখাই। এবার এটাকে পরোটা সুন্দর করে বেলা হবে। সুন্দর করে দেখুন হয়ে এসছে কিন্তু। খুব ভালো। এইভাবে পরোটাকে বেললে হালকা হালকা করে এবার ভালো করে সেঁকতে হবে। চলুন এটা তাওয়াতে দিয়ে দাও, মানে আমাদের ননস্টিক ফ্রাইং প্যানে। কি সুন্দর করে শেখা হচ্ছে। ভালো করে শেখতে হবে, পোনা টোনা সব না, যত ভালো করে শেখা হবে তত সুন্দর কিন্তু ফ্লাপি আর পরোটার এই একটা সুন্দর গন্ধ বেরোয়, দারুণ। এটা কিন্তু শেখা না হলে, কাঁচা অবস্থায় তেল দিলেও ভাজা হয়ে যায়। দোকানে যেটা করে ফেলে কাঁচা অবস্থায় তেল দিয়ে দেয়, ঠিক আছে। এরকম করে পরোটা খাওয়ার থেকে না খাওয়া ভালো। তখন বলে পরোটা খেয়ে পেটে প্রবলেম হচ্ছে, ময়দা, কাঁচা ময়দা যাচ্ছে পেটে। এটাই লাল লাল করে কিন্তু শেখতে হবে, আস্তে আস্তে করে, অল্প আঁচে। গুলো কিভাবে শেখা হচ্ছে পরোটা, ঠিক আছে। কর্নার গুলোকেও শেখে নেওয়া হচ্ছে, এইভাবে কর্নার গুলোকে শেখে নেওয়া হচ্ছে। মিডিলে যেহেতু আঁচটা বেশি থাকে, পরোটার কর্নার গুলো কিন্তু একটু ভারী থাকে, সে কারণে কর্নারটাকে শেখে নেওয়া হচ্ছে ভালো। ভিডিওটা বড় হচ্ছে, নাহলে ডিটেল ভিডিও আর কি বললাম আর হয়ে গেল এরকম না, পুরো ডিটেল ভিডিওটা দেখালাম। হয়তো অনেক কথা বেশি হচ্ছে, সব হচ্ছে, কিন্তু ডিটেল ভিডিওটা দেখালাম। লাল করে কিন্তু শেখা হয়েছে। এইবার দিয়ে দেওয়া হচ্ছে তেল। দারুণ। হয়ে গেল পরোটা। এবার এটাকে ফাটিয়ে নেওয়া হবে। দেখুন একদম দোকানের মতন মুচমুচে, একদম ফাটা পরোটা যেরকম বিক্রি হয়, পুরো ফাটা পরোটা, বুঝেছেন। দোকানেও হয়, বাড়িতে হবে না কেন? তাহলে ট্রাই করুন। চলে যাচ্ছি আমরা ব্রেকফাস্টের টেবিলে। ও চলে এসছে পরোটা আর সেই দই দিয়ে তৈরি করা আমাদের এঁচোড়, সুস্বাদু। ও দারুণ দারুণ, ব্রেকফাস্টটা একদম জমে যাবে। নববর্ষের ব্রেকফাস্ট খুব সুন্দর লাগছে দেখতে, তেমনি টেস্ট। বাড়িতে অবশ্যই ট্রাই করুন এইভাবে কষিয়ে, মানে এঁচোড়, বাড়ির গাছের এঁচোড়, সকালে দেখালাম আপনাদের, দারুণ। তাহলে শুরু করা যাক। চলে আসতো আবার একটু দই, খাবারের শেষ পাতে দই মানে দারুণ, দারুণ টেস্ট। মানে যেমন পরোটা তেমনি এঁচোড়, তারপরে তো এরকম একটা দারুণ মিষ্টি দই। এটা
কাতলা মাছের পেটির জন্য আমাদের যে মশলাটা নিয়ে নেওয়া হয়েছে সেটা হচ্ছে, আগেই আপনাদের দেখেছিলাম চার মগজ, তাতে আছে হচ্ছে লঙ্কা, আর তার মধ্যে আছে এটা হচ্ছে এটা চার মগজ না, এটা পোস্ত, সর্ষে, ওই তো পোস্ত, সর্ষে আর লঙ্কা, আর ওখানে আছে চার মগজ, কাজু, কিশমিশ। তখন কাজুটা দেওয়া হয়নি, দেখেছিলাম। আর এদিকে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আগে আমরা কি করব চলুন দেখি। কড়াইতে নিয়ে নেওয়া হয়েছে জল, সেটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেবো লবণ। আর এই লবণ জলের মধ্যে আমরা বয়েল করে নেবো আজকে কেটে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দেওয়া হলো পেঁয়াজগুলো। ভিডিওটা স্কিপ না করে একদম পুরো ভিডিওটা দেখবেন আপনারা বন্ধুরা, তাহলে পুরো রান্নাটা একদম দারুণ ভাবে আপনারা বাড়িতে করতে পারবেন। দেখে হচ্ছে তেলে যেরকম পেঁয়াজ ছেড়ে রান্না শুরু করবে সেইভাবে, এদিকে জল দিয়ে রান্না হবে নাকি। আমরা মশলাটা পেস্ট করে নিচ্ছি, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। সবার আগে কেটে রাখা হয়েছে রসুন, কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। এটা দিয়ে কিন্তু করা হবে মাছের তেল। কাতলা মাছের যে বেশ দারুণ একটা তেল আনা হয়েছে সেটাকে করা হবে। পোস্ত সর্ষের মধ্যে দিয়ে দেওয়া হলো একটু লবণ আর সামান্য সর্ষের তেল। এটা দিয়ে এটাকে পেস্ট করে নেওয়া হবে। দারুণ সুন্দর করে কিন্তু আমাদের পোস্ত আর সাদা সর্ষের পেস্টটা কিন্তু হয়ে গেল, সঙ্গে কাঁচা লঙ্কা। এবারে আমরা কি করে নেবো, কাজু, কিশমিশ আর চার মগজটা দিতে দিই। কাজু কিশমিশটা পেস্ট করার পরে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ সেদ্ধ যেটা করা হচ্ছে, এটা যে পেস্ট করে নেওয়ার পরে এখানে তৈরি হচ্ছে, বয়েল হচ্ছে। তৈরি হয়ে গেছে কাজু আর চার মগজের পেস্ট, সঙ্গে কিশমিশ দেওয়া ছিল। এবার দিয়ে দেওয়া হবে পেঁয়াজ। পেঁয়াজগুলো সুন্দর বয়েল হয়ে গেছে। তোলার পরে কিছুক্ষণ আমরা এরকম ভাবে রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে। আর ওদিকে আমরা তেল বসিয়ে নেবো। নিয়ে এসছি ডাইনিং টেবিল, এসির নিচে, একদম তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। গরম জিনিস মিক্সিতে পেস্ট হবে না। এই দিয়ে দেওয়া হলো আমাদের তেল। এটা দিয়ে করা হবে হচ্ছে আমাদের কাতলা মাছের যে তেলটা নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে সেটা করে নেওয়া হবে পেঁয়াজ রসুন দিয়ে তেল। আর এদিকে কিন্তু আমাদের কাতলা মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। হলুদ কিন্তু মাখিয়ে রাখিনি, শুধু লবণটা, খালি লবণটা মাখানো আছে এখন। মানে একবার নুন হলুদ দিয়ে মাখিয়ে ধুয়ে নেওয়া হয়েছে, তারপরে লবণ মাখিয়ে রাখা হয়েছে। যেহেতু মাছে আমরা আজকে হলুদ ব্যবহার করছি না, করবো না। দিয়ে দেওয়া হচ্ছে এবার রসুন কুচি, কাঁচা লঙ্কা, এটা হলো পেঁয়াজ। পুরোটাই কিন্তু রান্না আজকে হচ্ছে মাছের তেলের জন্য। এটা হচ্ছে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ। তৈরি হচ্ছে রান্না, একদিকে খেয়ে নিই হচ্ছে আজকের প্রসাদ, পয়লা বৈশাখের পুজোর। একটা কিন্তু সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে নুন হলুদ মেখে রাখা আমাদের কাতলা মাছের তেল, পরিমাণ মতো হলুদ, তেলটা দেখুন আস্তে আস্তে যত তেল ছাড়বে আর তত এরকম নাড়াতে হবে, যত তেল ছাড়বে আর নাড়াতে হবে। তারপরে দিয়ে দিতে হবে একটু জল। কষানো হয়ে গেছে আমাদের মাছের তেলটা, এবার দিয়ে দেওয়া হচ্ছে জল। এই জলে ভালো করে সিদ্ধ হয়ে মাছের তেলটা কিন্তু দারুণ টেস্ট হবে। আর পুরো জলটা শুকিয়ে যাবে, অনেক ভাববেন না যে ঝোল হবে, একদমই না। এই ঝোলটাই পুরো একদম টেনে অনেকটা কম হয়ে যাবে, দারুণ হচ্ছে। আর এদিকে নিয়ে চলে আসলাম আমাদের মিক্সিটা, যেটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজগুলো। এটাকে এবার পেস্ট করে নেব। দারুণ সুন্দর করে কিন্তু পেস্টটা হয়ে গেছে, মনেই হচ্ছে না আমাদের পেঁয়াজ আছে। তাহলে এবার আমাদের কাতলা মাছের নতুন একটা রেসিপি স্টার্ট। আমরা আগে যেগুলো নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন টিফিন বাটিতে সাজিয়ে নিচ্ছি। বেশ বড় বড় এরকম বিশাল বড় সাইজের একটা কাতলা মাছ, এটা তার এক পাশে পেটিটা কত বড়। এবার এর উপরে মিক্সিতে তৈরি করা
পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পরে দারুণ লাগছে দেখতে। দেওয়ার পরে এবার আমরা দিয়ে দিচ্ছি লবণ। একবার মাছটা কিন্তু লবণে দেওয়া আছে, আর একবার মশলাতে একটু লবণ দিয়েছিলাম আমরা। কাতলা মাছগুলো কিন্তু মাখা হয়ে গেছে ভাপা বসানোর জন্য। এবার দিয়ে দেওয়া হবে উপর থেকে সর্ষের তেল। দারুণ দারুণ সুন্দর এরকম সর্ষের তেল দিয়ে ভাপা, দারুণ টেস্ট। সবাই ইলিশ মাছ খেয়েছেন, অনেক রকম মাছ, এভাবে কাতলা মাছ ভাপা খাওয়া যায় আর এই রেজালার মশলা দিয়ে, দারুণ টেস্ট। আমরা দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা কিছু। এই কাঁচা লঙ্কাটা সেদ্ধ হলে মশলাতে দারুণ টেস্ট হবে, দারুণ টেস্ট। গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দিয়ে স্টিমে বসাবো। দেওয়া হয়েছে, এবার তাতে দিয়ে দেওয়া হচ্ছে জল। এবার জলটা দিয়ে এবার এই ভাপের যে এটা ঢাকনাটা আটকে দেওয়া হবে। এটা কিন্তু আমাদের মোমো স্টিমার, দেখা ওটা মোমোর এগুলো কত সুন্দর। এটা খুব দারুণ জিনিস, ডবল স্টেজে মোমো তৈরি করা যায়। এই যে এই পরপর এর উপরে এটা কিন্তু বসে পড়ে। যে কোনো কিছু পাতা ভেতরে মাছ দিয়ে স্টিম করা যায়, মোমো স্টিম করা যায়, যে কোনো ভাপের মাছ তৈরি করা যায়, দারুণ সুন্দর। এরপরে একদিন ওই পাতার ভিতরে মাছ করে যে স্টিমে করে ওটা করবো একদিন। হ্যাঁ, তো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন, বেল আইকনটা ক্লিক করেননি, অবশ্যই কিন্তু বেল আইকনে নোটিফিকেশন অন করে দেবেন, অল নোটিফিকেশন, যাতে যত নতুন নতুন মেনু বলছি আর যা যা আপলোড করব সেগুলো সব সময় আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এদিকে কিন্তু আমাদের তেলটা হয়ে এসছে, আর এদিকে স্টিমের জলটাও কিন্তু ফুটতে শুরু করেছে। মাছের কাতলা মাছের তেলটা একদম রেডি, নামিয়ে নেবো। ও দারুণ দারুণ সুন্দর, দারুণ দারুণ সুন্দর। এইটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। এরকম ভাবে তেল বন্ধুরা বাড়িতে তৈরি করুন, দারুণ টেস্ট। কিন্তু স্টিমের জলটাও একদম বুটবুটি হয়ে ফুটে এসছে, ফটফট করছে। কাতলা মাছের তেল কিভাবে তৈরি করলাম আপনারা দেখলেন, বাড়িতে ট্রাই করুন। এইভাবে তেল তৈরি করলে দারুণ লাগবে। অনেকে ভাজা খায়, বেগুন দিয়ে খায়, অনেক কিছু দিয়ে সব রকম খাওয়া যায়, এটাও একটা খাওয়া যায়। তো এটাও একটা বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব সুস্বাদু, খুব দারুণ দারুণ খেতে লাগবে। চলুন এবার ফিরে যাবো আমাদের মেন কোর্স, মাছ, কাতলা মাছের যেটা মশলাটা দারুণ সুন্দর, সেটা দিয়ে ভাপা তৈরি করব। খুব সাবধানের সহিত কিন্তু এটা তোলা দরকার, প্রচন্ড গরম, মানে আগুনের থেকেও গরম কিন্তু স্টিম। এইবার আমরা বসিয়ে দেবো এই আমাদের টিফিন বাটিটা, একদম মানে এটা একটু জোরেই ছাড়তে হবে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, কিচ্ছু না, ছেড়ে দাও ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও। অত গরমে হাত দেওয়া যায়? ছেড়ে দিস, ভালো হয়েছে, ঠিক আছে। এবার আমরা ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। ঢাকনা অবস্থা বন্ধ থাক, জলটা ফুটবে আর দারুণ সুন্দর করে কিন্তু ভাপে তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে ভাতের হাঁড়িতেও করতে পারেন, যে কোনো গামলায় করতে পারেন, সব কিছু। আমাদের কাছে এই স্টিমারটা ছিল বলে আমরা তৈরি করলাম। কাতলা মাছের ভাপাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু এই সেই মানে আপনারা চাইলে ভাপাও আর রেজালা একই রকম মশলা, হলুদ দেওয়া নেই, হলুদ দেওয়া নেই, একদম রেডি। ঢাকনাটা তুলে একটু দেখো, ওহো দারুণ, দেখুন একটুকু জল ঢোকেনি, মশলা একদম দারুণ সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। লঙ্কাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই সেদ্ধ লঙ্কাটা দিয়ে দারুণ লাগুন, দারুণ। এইভাবে ভাপা মাছ যে কোনো রকম ভাবে তৈরি করা যায়, যে কোনো মাছ আর কি। চলুন এটা তাহলে বের করে নিই। চলে এসছে বাইরে, এবার এটাকে পরিবেশন করার পালা। অসাধারণ টেস্ট হয় বন্ধুরা, একবার ট্রাই করে দেখুন, এইভাবে দারুণ লাগবে খেতে।
কাতলা হোক আর ইলিশ, ভাপা মাছের টেস্টই আলাদা। তো ভাত বাড়া হচ্ছে দারুণ সুন্দর করে, মাছের তেল। উচ্চ পাতার পরোটা আজকে হলো না, তো মাছের তেল আর মাছ ভাপা দারুণ। দেখুন একবার মাছটা, উফ, জমে ক্ষীর একদম দারুণ সুন্দর করে। এরকম মাছ আর কিচ্ছু দরকার নেই। তো বন্ধুরা, আর কেন দেরি, বসে পড়ুন সবাই নববর্ষের খাবারে, আর পেট ভরে মন ভরে একদম খাওয়া দাওয়া করুন। শাক না মাছ? হ্যাঁ, কি সুন্দর ড্রেস পরেছে একদম, দারুণ দারুণ। আর চলো ডাইনিং টেবিলে, এবার খেতে বসে পড়েছে, একদম দারুণ। তোমার ফেভারিট কোনটা আইসক্রিম? জল পড়ছে। এর ভিতরে জল আইসক্রিম আছে, জল আছে। তুমি না ওরি হয়। খেয়ে নাও। ওরি হয়। আর তোমার মাছকে দেবে না? এই যে এই মাছকে, কি? হ্যাঁ, পুচকি মাছকে, ওকে দেবো। হ্যাঁ, পুচকি মাছকে দেবে। সব মাছ করে। আমার মধ্যে আবার ডিম পড়েছে। খেয়ে নাও তুমি তাহলে এবার। কেমন লাগছে? টেস্টি? হুম হুম। দই, আইসক্রিম, আর তোমার আলু মাছ। মাছ। আলু ভাত। মাছটা দেখা কত সুন্দর। আর এটা হলো মাছের কিলো। তাই নববর্ষের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি, অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাহায্য করবেন, এইভাবে সাপোর্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, যারা ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে বা ভিডিওটাকে একটু লাইক করে আমাদেরকে অবশ্যই সাপোর্ট জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। মাছের তেলটা ভালো, সব দিয়ে ভালো মাছ। খুব ভালো, সব থেকে ভালো টেস্ট হয়েছে না তেলটা? তোমার বলছি। হ্যাঁ, আর তোমার ভালো লাগলো মাছের তেল? হ্যাঁ। ভিতর থেকে তুলো, হ্যাঁ ভিতর দিয়ে তুলো।